গুড ইভিনিং, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যেরকম দেখতেই পাচ্ছেন কিছু ডেকোরেশন হচ্ছে, এটা আমার অফিসের ডেকোরেশন বিশ্বকর্মা পুজোর। তো আমি খুব বেশি পারি না, যতটুকু পারি জাস্ট ততটুকুই করেছি। এটা আগের দিন মানে কালকেরে রেডি করেছিলাম এটা পুজোর জন্য, যেহেতু আজকে পুজো ছিল। তো আমি নিজের হাতেই যতটুকু পেরেছি রেডি করেছি, এইটুকুই জাস্ট ডেকোরেশন করে উঠতে পেরেছি। তো আজকেরে দেখতে পাচ্ছেন এই যে শাড়িটা আমি পরে নিয়েছি অফিসে যাওয়ার জন্য, রেডি হয়ে গেছি, একটু ঢং দেখাচ্ছি, দেখে নিন। যাই হোক, পার্ট অফ দ্য জোক। এই শাড়িটা আমার খুব একটা পছন্দ ছিল না, বাট পরার পরে ভালোই লাগছিলো শাড়িটা। এবার বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে, যাচ্ছি অফিসে যাবো বলেই বেরিয়ে পড়েছি। রাস্তাতে ফাঁকাই ছিল আজকে, যেহেতু বিশ্বকর্মা পুজো, খুব একটা গাড়ি ঘোড়াও যে চলছিল সেরকম না, খুবই অল্প স্বল্প গাড়ি ছিল। অফিসেই যাচ্ছিলাম। তো যাওয়ার সময় ভাবলাম জাস্ট একটা ছোটো ক্লিপ নিয়ে নিই। অফিসে চলে এসেছি, ঠাকুরও বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মঞ্চটা করেছিলাম ঠাকুরের জন্য, ওখানটাতে বসিয়ে দিয়েছি। তো ফার্স্ট কাজ প্রত্যেক বছরই আমার এটা থাকে যে গিয়ে আমি আগে আলপনা দিই, কারণ আলপনাটা আমরা যে কোনো পুজো বা যে কোনো শুভ কাজে আমরা শুভ মনে করি আলপনাটা। তো আমি বেসিক্যালি দিয়ে থাকি আলপনাটা, আর কে দেয় কিনা জানি না, আমি আমার মতন করে যতটুকু পেরেছি করে দিয়েছি। এবার পুরো পুজোর আয়োজনটাই আমি নিজে একা হাতে করেছি, যেহেতু অফিসে আমি একাই একটা মেয়ে, তো আর কেউ নেই, আর ছেলেরা রয়েছে। তো ছেলেরা তো আর অত ভালো করে করতে পারবে না, আমি আমার মতন করে গুছিয়ে নিয়েছিলাম। তো এখন ফল টলগুলো কেটে নিচ্ছি, ফল কাটা, তারপরে ফুল গোছানো, তারপরে চাল কলার জন্য আমরা যেটা দিই গুছিয়ে নেওয়া, ওটা গুছিয়ে নেওয়া। তারপরে দেখতে পাচ্ছেন এখন ফলগুলো জাস্ট কেটে নিচ্ছি। ওখানটাতে আমাদের আরও যেসব স্টাফেরা রয়েছে তাদের সাথেই কথা বলছিলাম, ওদেরকে বলছিলাম কী করে দিতে হবে না হবে ফুলগুলো গেটে লাগানোর জন্য, মানে অফিসে গেটে। তো এখন ফল টলগুলো কেটে নেওয়ার পরে ধীরে সুস্থে আমি গুছানো অলমোস্ট তখন রেডি, 50-60% রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গোটা ফল জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য, আলপনাটা যতটুকু পেরেছি ততটুকু। আলপনাটার একটা শট নিতে ভুলে গেছিলাম আমি। তো এগুলো জাস্ট ছোট করে, এটা হচ্ছে নৈবেদ্যে চালকলা সাজিয়ে দিয়েছিলাম, 5 রকম ফল, মিষ্টি, তারপরে আপনার ফুল, ভুজ্যের যে জিনিসপত্র সব কিছুই গুছিয়ে রাখা হয়ে গেছে, ধূপ, বেলপাতা, পঞ্চপ্রদীপ, তারপরে এদিকে আপনার ধুনুচি, এদিকে ব্রাহ্মণও চলে এসেছে। ব্রাহ্মণ আজকে অনেকটাই লেট করে এসেছিলো, তো আমার খুব মাথাটা আজকে গরম হয়ে গেছিলো, যেহেতু আমার এক জায়গায় যাওয়ার ছিল, সেখানে আমি যেতেও পারিনি। এখন আরতি হচ্ছে, অনেকটাই পুজো হয়ে গেছিলো, এখন আরতি হচ্ছে। এরপরে তার মধ্যে আবার একটা মিস্টেক, যে ব্রাহ্মণ যিনি, যেটা হোম যজ্ঞে যে ট্রেটা হয়, যেটার উপরে যজ্ঞ হয়, সেই ট্রেটাই আনেনি। তো ট্রে আনার জন্য আধা ঘন্টা ব্রেক নিয়েছিল, আধা ঘন্টা আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। তারপর আধা ঘন্টা পরে হোম যজ্ঞের ওই ট্রেটা নিয়ে আসার পরে যজ্ঞ আরম্ভ হয়েছে। তো ফার্স্ট তো খুব ভালোই লাগছিলো, যখন যজ্ঞর আগুনটা যখন আস্তে আস্তে বাড়ছিল, ঘরটা টোটালি গরম হয়ে গেছিলো। তো সবাই পালিয়ে গেছিলো, শুধু আমি আর স্যারই ছিলাম। তো সবাই ফটো টটো দু একটা তুলে চলে গেছিলো, এখনও তাও মোটামুটি ঠিকঠাক। এরপরে যখন বেলপাতাগুলো পুরো জ্বলে যাবে, তখন অলমোস্ট আমার অবস্থা খারাপ, যে তখন মনে হচ্ছে আমাকে কেউ ছেড়ে দাও, আমি অফিস থেকে পালিয়ে যাই, এরকম একটা ফিল আসছিলো। কিন্তু যেহেতু আমি একাই মেয়ে, আমি ছেড়ে পালানোর মতন উপায় ছিল না আমার। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ঠাকুর, তো আগের বছরের ঠাকুরটা আমাদের অফিসে রয়েছে। তো যজ্ঞ অলমোস্ট শেষেরই মুখে, যজ্ঞ আরেকটুকুনি বাকি ছিল, তখনই ভিডিওটা করেছিলাম, পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছিলো। তো এখন দেখতেই পাচ্ছেন পুজো শেষ, এখন জাস্ট দু একটা পিকচার ক্লিক করেছিলাম। আমি আগের বছরও এরকমভাবেই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, ভাবলাম আজকের জাস্ট একটা ছোট্ট ব্লগের দ্বারা সবার সাথে শেয়ার করি কীভাবে আমাদের অফিসের পুজো হয় না হয়। জানি না কতদিন থাকতে পারবো, কিন্তু যতদিন থাকবো ততদিন এরকমভাবেই পুজোটা করার চেষ্টা করব। আজকে পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। অ্যাট লাস্ট যেটার আমি অপেক্ষায় ছিলাম, বিরিয়ানি চলে এসেছে। চলো আমি খাই, আর ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।